বাবার বাড়িতে যেহেতু এখন আছি, ঘুম থেকে ওঠার আর তাড়া নেই, তাই একটু দেরি করেই উঠি। সবাই উঠে পড়ে জানো তো, আর আমার উঠতে অনেকটা দেরি হয়ে যায়। উঠেছিলাম অনেকক্ষণ আগে, স্নান টান সেরে একদম চলে আসলাম ঘরে। তো বিছনাটা তুলিনি, সেই জন্য ভাবলাম যে বিছনাটা তুলে ফেলি। অন্যদিন তো মাই গুছায়, কারণ আজকে মা কাজ করছে ওদিকে। সেই জন্য ভাবলাম যে চলো, আমি তো বসেই আছি, আর বসে বসে এমনিতেও খেয়ে দিয়ে বেশি মোটা হয়ে যাচ্ছি। সেই জন্য ভাবলাম যে চলো আগে বিছনাটা তুলে দিই। আর বিছনাপত্র না তুললে না কেমন একটা বিচ্ছিরি ব্যাপার লাগে, তাই না? বাবার বাড়িতে কোনো কাজ বলতেই কিছুই করি না, শুধুমাত্র খাই দাই ঘুমাই। আর ভাতটা বেড়েও খেতে হয় না, ভাতটা তো মুখের সামনে পেয়ে যাই। বসে বসে খাওয়া আর পড়ে পড়ে ঘুমানো, এটাই হচ্ছে আমার কাজ। তো চলো তোমাদেরকে আগে ইন্ট্রোটা দিয়ে দিই। তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি উর্মি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমার কিন্তু এদিকে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। বিছানা গুছিয়ে এদিকে চলে এলাম। মা কিছুটা কালো মেঘের গাছের পাতা তুলে নিয়ে এসছে, মানে গাছ সমেত তুলে নিয়ে এসছে। তো এটাকে না বড়ি বানিয়ে দেবে আমাদেরকে, কারণ সোনাইয়ের পেটের মধ্যে অনেক কৃমি হয়েছে। আর এই কালো মেঘের পাতার রস তো ও খেতে পারবে না, কারণ আমি নিজেই খেতে পারি না জানো তো। আমরা বড়রাই খেতে নাক কুচকাই, আর ও ছোট মানুষ কিভাবে খাবে বলো তো? এই গাছের পাতাটা এতটা পরিমাণে তেতো, তোমাদেরকে কি বলবো। আমি তো উচ্ছেই খেতে পারি না, আর কালো মেঘের পাতার কথা তো মানে ভাবতেই পারি না আমি। আশা করছি এই গাছটাকে তোমরা সকলেই চেনো, এটা হচ্ছে কালো মেঘ গাছের পাতা। তো ওদিকে মা শিলে বাটছে, আর আমি হচ্ছে ছাড়িয়ে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছিলাম। আমার মা আর বাবা জানো তো, ঘরোয়া পদ্ধতিতে বাচ্চাদেরকে কিভাবে ভালো রাখা যায় সেই চিন্তায় থাকে। আর আমার মায়ের কাছে আসলে তো জানোই, এটা সেটা করেই দেয়। আসলে কি বলতো, বাবা মারা ঠিক এমনই হয়, ছেলে মেয়েদের জন্য সবসময় চিন্তিত হয়ে থাকে। এদিকে চলে এলাম খেতে। তো এখানে বৌদি ভাত বাড়ছে সকলের জন্য, আমরা খেতে বসবো এইবার। এই দেখো, এদিকে হচ্ছে আমার দাদার ছেলেটা, দেখো চশমা পরে ঘুরছে। আর আমার দাদার ছেলে আর আমার বাবু দুজনে যা করবে একই, মানে ভাই যদি মানে জামা পরে ও জামা পরবে, আর ভাই যদি জামা খুলে দেয় ও খুলে দেবে। আবার আমার বাবুও যদি প্যান্টটা খুলে দেয় ও প্যান্টটা খুলে দেবে। মানে দুজনে যা করছে, মানে দুজনে ওদের ওই পাগলামো দেখে আমরা সবাই মিলে শুধু হেসে গড়াগড়ি খাচ্ছি, এমন একটা। আসলে বাচ্চা তো, বাচ্চারা এরকমই হয়। আর তো জানোই সঙ্গ পেলে যে কতটা দুষ্টুমি বাড়াবাড়ি, মানে অতিরিক্ত হয়ে যায় দুষ্টুমির, মানে থামাতেই পাচ্ছি না আমরা কেউ, এতটা পরিমাণে দুষ্টুমি করছে ওরা। এই তো কদিন পরে আমরা আবার বাড়ি ফাঁকা পড়ে চলে যাব। আমরা যে কদিন আছি সে কদিন বাড়িটা ভরাট ভরাট হয়ে আছে, সে বাচ্চা দুটো খেলা করছে, ভালোও লাগছে দেখে। আবার মারামারিও করছে কিছুটা কিছুটা, আবার বকছি। মানে এইসব না খুব মিস করব আবার বাড়িতে চলে গেলে, কারণ আমাদের তো একাকিত্ব জীবন, আবার সেই মানে একার একা সংসার, যে যার সংসারে ফিরে যাব। বাবুও সেই কারোর সাথে খেলতে পারে না, একা হয়ে পড়ে। আর আমি তো তেমন একটা বাইরে বেরোতে দিই না, কারণ জানোই তো বাইরে বেরোলে না মানে কি বলবো, কোথায় পড়বে না পড়বে সেই ভয়ে কোথাও বেরোতে দিই না। তো আমরা এখানটায় খেতে বসেছি, আমরা প্রথমেই বসেছি আমি আর বাবু, আর তারপরে হচ্ছে দাদার ছেলেটার বৌদি ওকে খাওয়াবে, তো ওরাও বসবে, আমাদেরকে আগে দিয়ে দিচ্ছে। তো এখানটায় কী কী রান্না হয়েছে বলি। কাঁকড়া দিয়ে আলু দিয়ে তরকারি, আলু দিয়ে কাঁকরোল দিয়ে তরকারি হয়েছে। আর হয়েছে মাছের মাথা দিয়ে ফুলকপি, আর হচ্ছে লোটে মাছ। তোমরা এটা চেনো কি না জানি না, যারা যারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। এই লোটে মাছটা খেতে কিন্তু দারুণ লাগে। বিয়ের আগে খুব একদমই খেতাম না, কিন্তু এই বিয়ের পরে খুব মিস করি, তাই খাচ্ছি এখন। আজকের মেনু হচ্ছে এই। আর কাঁকড়া তো আগের দিন নিয়ে এসেছিলো বাবা, দেখালাম তোমাদেরকে। তো সেই কাঁকড়াগুলো ছিল ফ্রিজের মধ্যে কিছুটা, তো সেটাই রান্না হয়েছে। এরপরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি মা আর আমি একটু বাজারে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আর কিসের জন্য বাজারে যাচ্ছি নেক্সট ব্লগে তোমাদেরকে বলবো। তো চলো এখন আমরা ট্রেন রাস্তা পেরোচ্ছি, আর হচ্ছে যাব টোটোর কাছে। তো মেন রোড থেকে হচ্ছে টোটো ধরবো। তো এখন আমরা মা মেয়ে হেঁটে হেঁটে চললাম, ট্রেন রাস্তা থেকে নামছি। তো চলো যাওয়া যাক। আর তোমরা পুরো ব্লগটা দেখো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে তোমাদেরকে। টাটা।